ইমরান খান সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান। ইমরান খান অনেক ভালো লোক। পাকিস্তান ইমরান খানের মতন কোনো প্রেসিডেন্টই হয় না যে আসিফ মনির আয়শা ইমরান খানকে ক্ষমতাতে সরাইতে চাইলেন। তো ইমরান খান 2022 সালে ক্ষমতাতে নামলেন, যিনি পাকিস্তানের জন্য অনেক কিছু করেছেন। যে ইমরান খান একজন খেলোয়াড় ছিলেন, তিনি খেলোয়াড় থেকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তিনি দেশ চালাইছেন অনেক। এখন আপনার আফগানিস্তানে গণমাধ্যম উঠাইছে ইমরান খান নেই, যে তাকে মৃত্যুবরণ করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, যা পাকিস্তান কখনোই ভালো ছিল না। একজন মুসলিম রাষ্ট্র পাকিস্তান, অথচ একজন ভালো প্রেসিডেন্টকে তারা সরিয়ে দিল। ইমরান খান দেশের জন্য, পাকিস্তানের জন্য অনেক ভালো কিছু করেছে। পাকিস্তান আজকে অর্থনৈতিক সেটা এত দুর্বলতা হতো না, কারণ আমরা যে আমাদের একটা রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান, ওরা ছিল পশ্চিম পাকিস্তান। ওরা আমাদের জন্য কিছুই করে নাই, অথচ ভয়ঙ্কর আমাদের জন্য ক্ষতি করেছে। আজকে আমরা ভারতের দিকে আমরা তাকে কথা বললাম, এই পাকিস্তান হচ্ছে দুশ্মন, পাকিস্তান আমাদের বন্ধু ছিল না। ইমরান খানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হেফাজত করে রাখেন, কারণ যেটা সন্ত্রাসী গণমাধ্যমে ইমরান খানকে নিয়ে মেরে ফেলা হয়েছে। একজন লোককে যদি মেরে ফেলা হয়, তাহলে তারা কেমন লোকই ছিলেন? ইমরান খানের মতন লোকই হয় না। তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান। আই লাভ ইউ ইমরান খান। যারা ইমরান খানের ভক্ত আছেন, সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন ইমরান খানকে জেলের ভিতরে সুস্থ রাখে। ইমরান খান কখনো মাথা নত করে না। ইমরান খান আসিফ মনিরের কাছে কখনো তিনি মাথা নত করে নাই, তিনি করবও না। তিনি একমাত্র কার কাছে মাথা নত করবেন? একমাত্র আল্লাহর কাছে। কারণ সে আজকে মিথ্যা মামলায় তাকে আজকে জেলও খাটতে হচ্ছে। যে পাকিস্তানের কোনো প্রেসিডেন্টই আইসা যে বেশি দিন ক্ষমতা থাকতে পারে নাই। এই যে শাহবাজ শরীফ, তিনি কিন্তু অনেক খারাপ লোক, তিনি ভালো না। ভালো ছিল পাকিস্তানের ইমরান খান। ইমরান খানের জন্য অনেক মানুষ নামতাছে মাঠে ওঠে। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন, যেন ইমরান খান যেন জেলাতে মুক্তি পায়। জানি না তিনি কি মেরে ফেলছে কিনা, তবে ইমরান খানের মতন এত সুন্দর প্রেসিডেন্ট হতে পারে না। ইমরান খান অনেক ভালো লোক। আপনারা জানেন, আমি কি বলবো, আপনারা আমার চেয়ে আরও বেশি ভালো জানেন ইমরান খান সম্পর্কে। যারা ইমরান খানের ফ্যান বন্ধু আছেন, তারা তো অবশ্যই তার কথাগুলো শুনেন, যে আসলেও তাকে জেল খাটতে হচ্ছে ইমরান খানের। এটির প্রধান ইমরান খান, তিনির ওয়াইফ গেছে, তিনির বোন গেছে, তাকে দেখতে দেয় নাই যে ইমরান খান কি মারা গেছে কিনা সত্য। যে আদালত বলতেছে যে ইমরান খান মারা যায়নি, অথচ এই ঘুমিয়ে উঠছে, তাদেরকে তো দেখানো হচ্ছে না। তবে ইমরান খান একটা ভাষণ দিয়ে গেছিলেন, তিনি পেজে বলে গিয়েছিলেন, যে ফেসবুক পেজে তিনি বলছিলেন যে আমি যদি মরি তাহলে আসিফ মনিরের দোষ, যদি আমার ওয়াইফ আমি যদি মরি তাহলে সব দোষ আসিফ মনির। কারণ সে ইমরান খানের মারার জন্য অনেক করতেছে। সে তো এইভাবে অনেক পিআইডিরে অনেক দুর্বল করে ফেলছে, তারপরে তাকে ক্ষমতাতে নামানো হলো। তাকে এখন বর্তমান তাকে মেরে ফেলার তারা চক্রান্ত করছে। আল্লাহ পাক যেন ইমরান খানকে যেন সুস্থ মতন ডাকে, আবার যেন ক্ষমতা আসতে পারে, তিনি যেন বিজয় অর্জন করে। তবে ইমরান খান খুবই ভালো লোক, কারণ ভালো লোকই এই পৃথিবীতে বেশি দিন থাকে না, আর বেশি দিন কোনো কিছু করতে পারে না। কারণ যারা খারাপ, চোর, বাটপার, ওরাই ভালো থাকে। অথচ পাকিস্তান যদি এত ভালো হতো, আমাদের সাথে তো এত যুদ্ধ করলো না, আমাদের মা বোন সবাইকে তারা নির্যাতন করছে। অথচ পাকিস্তান আজকে আমাদের সাথে থাকলে, আমরা কলকাতার আমাদের থাকতো, আসাম আমাদের থাকতো, ত্রিপুরা আমাদের থাকতো, তাহলে এই রাজ্যগুলা তাদের কারণে বিচ্ছিন্নিত হয়েছে। তারা অথচ ওই পশ্চিম পাকিস্তানদেরকে তারা অথচ সরকারি চাকরি দিয়েছে, খাবার দিয়েছে, অথচ এই পূর্ব পাকিস্তানকে তারা দেয় নেই। অথচ আজকে দেখেন এই মালয়েশিয়া, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, আমি ধারণা আছি বর্তমান এখানে এসি টুইন টাওয়ার দেখা যাচ্ছে। আজকে দেখেন এই মালয়েশিয়া তো উন্নত হয়েছে।
আজকে এই পর্যায়ে চলে গেছে। কিন্তু আমাদের যদি ভালো সরকার হতো, আমাদের যদি দুর্নীতি দক্ষিণবঙ্গে না হতো, তাহলে এই মানুষের চাইতে আমরা শক্তিশালী হতাম। মালয়েশিয়ার অথচ ডিফেন্স বাজেট কম, মালয়েশিয়ার অর্থনীতি আমাদের চাইতে দুর্বল, অথচ আমাদের অর্থনীতি তাদের চাইতে অনেক ভালো। মালয়েশিয়ার কয়টা লোক কাজ করে, সব অলস, খায় আর ঘুমায়। অথচ আমাদের বাংলাদেশে আমরা প্রবাসীরা কত কষ্ট করি, অথচ আমাদের কষ্ট কোনো সরকারই বুঝে না, আমাদের দেশটাকে লুটে পুটে খায়। আমরা পাবলিক ভালো না, আমরা চাই আমার বাংলাদেশটা সুন্দর হোক। আমরা চাই ইমরান খানের মতন এমন একজন প্রেসিডেন্ট যেন হয়, পুরুষ প্রেসিডেন্ট, কোনো মহিলা নেত্রী নয়। আমাদের বাংলাদেশ যেন ইমরান খানের মতন একজন যদি ক্ষমতাধর রাষ্ট্রের মতন হয়, তাহলে এরদোয়ান তুরস্কের মতন, দেখছেন 15 বছর ক্ষমতার থেকে আজকে তুরস্ক বিশ্বের কত নম্বর, 10 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসেবে নিয়ে গেছে 9 নম্বর। অথচ এই তুরস্ক এত পর্যায়ে চলে গেছে, যারা পশ্চিমরা তুরস্ককে ভয় পায়, চোখ রাঙ্গাতে কথা বলতে ভয় পায়। অথচ আমাদের রাষ্ট্র যদি এমন সরকার হতো, আমরা অনেক এগিয়ে যেতাম। আমাদের কোনো নাই প্রজন্মের যুদ্ধ বিমান, নাই আমাদের কাছে যেটা আছে ভাঙ্গাচুরা। এক সরকার 17 বছর খেয়ে দেশটাকে ধ্বংস করে গেছে, আর সরকার আসছে আবার খাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের দেশটাকে রক্ষা করেন। সবাই বলে আমিন। আমার এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন।